হেই গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। পিঙ্কি সবসেরে তোমরা একবার ওয়েলকাম জানাই। আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। এখন অলরেডি 10:30 বাজে। তো বাড়িতে কেউ নেই আপাতত, এই মুহূর্তে কেউ নেই। তো আমার যা গেছে বাবুকে স্কুলে আনতে, আর আমার শ্বশুর শাশুড়ি তো বাড়িতেই নেই। ওরা গেছে বসিরহাটে ছোটো ননদের বাড়িতে। আর আমরা কালকে গিয়েছিলাম, মানে মঙ্গলবার 2 তারিখ গেল, তো গিয়েছিলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। তো সেখানে গিয়ে মানে যা ঘুরপাক খেলাম, তো সেসব ড্রেসপত্র পরে গিয়েছিলাম, তো সেগুলো খানিকটা কাচলাম। তার মধ্যে সকাল থেকে তোমার দাদাভাই খেয়ে বেরিয়ে গেল, তারপর আমরা খেলাম, খেয়ে সব কিছু ধুয়ে ধায়ে নিয়ে কাচলাম। ও বেরিয়ে গেল, তারপর আমি কাচলাম, কেচে ধুয়ে স্নান টান করে সিঁদুর টিঁদুর পরে এই ইন্ট্রো দিতে এলাম। তো ও গেছে স্কুলে বাবুকে আনতে, আর তোমার দুই দাদাভাই তো দোকানে গেছে। এই মুহূর্তে আমি একা বাড়িতে। আর চিকেন নিয়ে এসেছিলো কালকে, তো 1 জানুয়ারিতে যাবো যাবো করে যাওয়াই হলো না, একমাত্র তোমাদের দুই দাদা ভাইয়ের কারণেই। দোকানে চলে গেছে, আর আসারও তো নাম ধরে না, তো এই কারণে আর হলোই না। তো তারপরের দিন 2 তারিখ মঙ্গলবার তো গেলাম, গিয়ে ঘুরে টুরে আসলাম। ঘুরে আসার পরে আর কোনো তো ভিডিও করিয়ে নি, তো আজকে সকাল থেকে আবার শুরু করলাম। তো চলো, কেটে কুটে রেখেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ। তো এখানে এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আদা সব কিছু কেটে রেখে দিয়েছি। আর এই যে চিকেনটাকেও ফ্রিজ থেকে বার করে জল মানে বরফ ছাড়িয়ে এই যে রেখে দিয়েছি। এখানটা হচ্ছে চিকেন আছে পুরোটাই, মানে পোলট্রি চিকেন, ব্রয়লার চিকেন। বাড়ির চিকেন আর খেতে ভালো লাগে না। তো বাড়ির চিকেন, বাড়ির কত বড় বড় মুরগি রয়েছে সেটা তোমাদেরকে আমি একটু পরেই দেখাচ্ছি। আর এই যে এদিকে সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে এই দেখো ভাজা ভাজা এইগুলো সবগুলো গুছিয়ে ওই ঘরে নিয়ে যাবো। আর ওই ঘরে যেহেতু রান্নাটা হবে, আর বড় বড় ব্রয়লার মুরগি তোমাদেরকে দেখাবো, কত বড় বড় হয়েছে। এত বড় বড় মুরগি হয়, বাট আমার আইডিয়ার মধ্যে ছিল না। তো চলো তোমাদেরকেও দেখাই। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত অলরেডি ফুটেও গেছে। আর হচ্ছে বাবুর মা স্কুল থেকে চলেও এসছে, এসে মুখ হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলেও এসছে রান্নাঘরে। আমার যা চিকেনটাকে ম্যারিনেট করলো, ম্যারিনেট করে রেখে দিয়ে হাতটা ধুতে গেছে, তো তার ফাঁকেই হচ্ছে ভিডিওটা করলাম। তো এখানে এই দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছে ঢাকা দিয়ে। এই যে চিকেন মানে পোলট্রির মাংস যেটাকে বলে থাকি আমরা বাংলা ভাষায়। আর এই যে হচ্ছে আমাদের মুরগি ফার্ম, মানে ব্রয়লার ফার্ম বা কয়লার ফার্ম যেটা বলে অ্যাকচুয়ালি। তো মুরগিগুলোর সাইজগুলো দেখো, 3.5 কেজি 4 কেজি 4.5 কেজি করে ওয়েট মানে মুরগিগুলো। দেখতে খুব সুন্দর লাগে, বাট ওদের মানে খেতেও টেস্টি। এই 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 কালো ছাইচাপা মুরগিটা ক কেজি ওজন হবে? এই কালো ছাইচাপা দিকে আবার কে সাবাং দেয়। এই জলের ড্রাম ফেটে গেছে বলছিলে যে? 102খানা মুরগি ছিল, তো তার মধ্যে 2-3খানা মারা গেছে। আর 100 মানে সরি 99 পিস মুরগি মানে বেঁচে ছিল। তো তার মধ্যে ওই সবগুলো বিক্রি করে দিয়ে আর এই কটা মাত্র আছে, মানে 28টা না 30টা মতো আছে। তো আমি অলরেডি ভাত হাঁড়িটাই নিয়ে চলে গেছি। আর আমার যা এখানে যে চিকেনটা কষিয়ে জল ঢেলে দিল, আজকে মনে হচ্ছে চিকেনটা খুব টেস্টি হবে। আর সত্যি সত্যি তাই চিকেনটা খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, হেভি লেগেছে। আর যার ওখানে সব কিছু গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে এসেছি। আর চিকেনটা ফুটে গেলে গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে বলে, তো আমি এগুলো কেচে দিয়েছিলাম সকালবেলা। তো সেগুলোই হচ্ছে একটু নাড়িয়ে দিয়ে রোদে এদিক ওদিক করে দিচ্ছি, যাতে রোদে শুকিয়ে যায়। আর আমাদের এখানে রোদের সমস্যা আমি প্রতিটা ভ্লগেই বলে থাকি, কারণ হচ্ছে মেলার জায়গাটা শর্ট। আর হয়তো যেখানে মেলার জায়গা আছে সেখানে ছাওয়া, তো এই জায়গাগুলো একটু টানা রোদ পড়ে। তো এই কারণ হচ্ছে আমি যে ওই যে ছাদের উপরে আমি ওখানটায় আমি দড়ি টাঙিয়েছি। তো এই যে যাওয়া হয়, এই রাস্তা দিয়েই যাওয়া হয়, আসাও হয়। তো যাই হোক, আজকে তেমন জামা কাপড় মানে যায়ও কাচেনি, আমিও তেমন কাচাকাচি করিনি। তো যে কটা কেচেছি এখানে মেলে দিয়েছি, শুকিয়েও গেছে। আর আমার যা অলরেডি রান্না হয়ে গেছে, তো রান্না হয়ে গেছে মানে এবার আমি যাব। তো জামা কাপড় তুলে নিয়ে চলে আসলাম হচ্ছে বাসনগুলো তুলে নিতে। তো অলরেডি সবগুলো শুকনো হয়ে গেছে, আর শুকনোগুলো
দেখে দেখে তুলে নিচ্ছি, আর যেগুলো ভিজে আছে সেগুলো অলরেডি রেখে দিয়েও আসছি। তো আমার জায়ের শাড়িটাই শুকনো হয়ে গেছে, এবার এগুলো তুলে নিয়ে যাবো। আমার জায়েরও রান্না হয়ে গেছে, আমি মাংস তরকারি ঘরেও নিয়ে চলে এসেছি। তো এই দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম, আর চিকেনটার কালারটা দেখো খুব সুন্দর লাগছে, দেখেও লোভ লেগে গেছিলো। তো যাই হোক, খেতে খুবই টেস্টি হয়েছিল আজকে চিকেনটা। দুপুরবেলা আমাদের এই পুচকু বাবু বই নিয়ে এসছে। কার বই এগুলো? তোর? আমাদের বাবুর জন্য এই গাড়িগুলো আমি নিউ টাউন থেকে নিয়ে এসেছি। আর নিয়ে আসার পরে এই যে গাড়িগুলো কত সুন্দর পরিষ্কার করেছে জল দিয়ে ধুয়ে। একটা গাড়ি দ্বিতীয় পর্ব প্রথম প্রস্তাব তাহলে বই পড়া শুরু করতে যাবে। কইলে পর দেখি রবীন্দ্রনাথ ঠাকুরের এইটা বইটা বল। আমি ভাবলাম যে এই বইটা চেঞ্জ হয়ে গেছে। এই বইটা এটা সহজ পাঠটা। কি পড়েছিল? ওই ভাই ছোটটা জগৎ বাড়ি নাকি জগৎ বাড়ি বুঝিনি জগৎ বাড়ি। ওয়াও, ও ছোট কাকা বলো সেখানে সেখানে সময় মতো শেখে নিয়েছে কথা কওয়া। বাবু কাল থেকে স্কুল যাবি তো? হ্যাঁ, তুই তো গেলি না। কালকে থেকে যাবে বলেছে, কাল থেকে স্কুল যাবে। বাবু এখন ডন হয়ে গেছে, স্কুল যাবে। হ্যাঁ, বাবু এখন ডন হয়ে গেছে বুঝলি, স্কুল সব যাবে। আজকে স্কুলে ডিম দিয়েছে। হ্যাঁ, তা খিচুড়ি দিয়েছে, তা ভর্তি আছে, তা আবার বই চাইছে না। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলায় আমি আর আমার যা মিলে বসে গেছি পরোটা হবে। দাদাভাইকে ময়দা আনতে বললাম, তো ময়দা নিয়ে এসে দিল। তারপর আমি ভালো করে চালিয়ে নিয়ে তারপরে মাখালাম দুবার ধরে। মাখানোর পরে আমার যা হচ্ছে লেচি কেটে দিচ্ছে, আর আমি সেটা বেলে নিলাম খানিকটা। বেলে নেওয়ার পরে হচ্ছে সেটা আমি সেঁকেও নিচ্ছি। আমার যা কখানা সেঁকেছে, শাঁকার পরে ও একটু বাবু ডাকছে বলে বাইরে গেল, আর আমি এখানে বসে বসে খানিকটা ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে সবাইকে খেতে দিলাম। খেয়ে দিয়ে বাসন ধুয়ে মানে জায়গা মুছে রেখে দিয়ে একেবারে রুমে চলে এসেছিলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো টাটা ফ্রেন্ডস, বাই বাই। সব ভালো থেকো আর সুস্থ থেকো, সবাইকে জানাই